আসসালামু আলাইকুম। সিএসএস এর এই লেকচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই লেকচারে আমরা দেখব ব্রাউজারের ডিফল্ট বিহেভিয়ার উইথ সিএসএস। তো চলেন শুরু করা যাক। তো আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করি। আমাদের ভিজুয়াল স্টুডিও কোড থেকে আমাদের আজকের যে লেকচার 12 নম্বর লেকচার ব্রাউজার বিহেভিয়ার। সো এখান থেকে আমরা এই যে এইচটিএমএল এর যে ফাইলটা আছে সেটা ওপেন করি এবং আমাদের এই হচ্ছে মার্কআপ। এখানে আমি শুধু আমাদের একটা লিংক অ্যাড করেছি, অ্যাঙ্কর লিংক অ্যাড করেছি এবং এখান থেকে আমরা আমাদের যে এই HTML যে কোডটা এটা আমাদের লাইভ সার্ভারে ওপেন করি। সে হচ্ছে আমাদের আউটলুক এবং কোডের, আমরা এটা পাশে নিয়ে আসি। ওকে, তো এই হচ্ছে আমাদের আউটপুট। খেয়াল করেন আমরা এখানে আমাদের যে সিএসএস এর যে এক্সটার্নাল ফাইল সেটা ওপেন করি। দেখেন এখানে আমাদের লাস্ট ক্লাসে কিছু কোড ছিল, সেগুলো আমি আপাতত কমেন্ট আউট করে রেখেছি। তো খেয়াল করেন আমাদের কিন্তু এখন আপাতত কোনো সিএসএস আমরা লিখি নাই। যেহেতু লিখি নাই, এখানে দেখেন এই যে একটা লিঙ্ক এটা ব্লু হয়ে আছে। এই এই যে এখানে যে দুইটা প্যারাগ্রাফ আছে এদের টেক্সট গুলো একটু ছোট তুলনামূলক এই টাইটেল থেকে। হ্যাঁ, আবার এখানে টাইটেল প্রত্যেকটা টেক্সটের আবার একটা কালার পেয়েছে। ঠিক আছে, আবার এই যে টেক্সট প্যারাগ্রাফ টেক্সট এদের মধ্যে একটা লাইন হাইট আছে। সো এই যে জিনিসগুলো এগুলো আসলে, এবং আপনি দেখেন এই পুরা যে ফিগার আমরা লিখেছিলাম এইচটিএমএল এর, যদি আমরা যাই যে ফিগার যে এলিমেন্ট, এই এলিমেন্টের আবার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে হোয়াইট। সো দেখেন আমরা কিন্তু কোনো কিছুই দেই নাই, সবগুলাই কিন্তু অটোমেটিক্যালি কেমন জানি পাচ্ছে একটা ম্যাজিকের মতো। ওকে, এটা আসলে কিভাবে পাচ্ছে? এটা পাচ্ছে এইভাবে, যেমন ধরেন আপনারা যেহেতু এইচটিএমএল জানেন, আপনারা হয়তো এই জিনিসটা জানেন যে সিমেন্টিক মার্কআপ, এই শব্দটার সাথে আপনারা পরিচিত আই থিঙ্ক। এই সিমেন্টিকের মানে হচ্ছে আমি শুধু কয়েকটা বলবো, যেমন ধরেন এইচ টু মানে কি আমরা জানি যে 6টা হেডিং আছে আমাদের H1 থেকে H6। সে জানে যে যখনই সে H1 থেকে H6 এর মধ্যে কোনো একটা দেখবে তখন ওইটাকে সে টাইটেল হিসেবে ট্রিট করবে। ঠিক আছে, 6টা টাইটেল। এরপরে আপনি খেয়াল করেন এখানে হচ্ছে আমাদের পি লিখেছি, পি এর মধ্যে আমরা কিছু টেক্সট লিখেছি। আমরা এখানে পি এর মধ্যে কিছু টেক্সট লিখেছি। এই পি মানে হচ্ছে প্যারাগ্রাফ। ব্রাউজার বুঝে যে এই যে পিটা সে ব্যবহার করছে তার মানে এটা একটা প্যারাগ্রাফ। ওকে, আবার দেখেন এখানে আমরা এ ট্যাগ ইউজ করেছি, মানে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করেছি। যখনই ব্রাউজার দেখলো যে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, এ ট্যাগ আছে, তখন সেটাকে ধরেই নিচ্ছে যে এটা একটা লিঙ্ক। ওকে, সো আসলে এই ব্রাউজার এতটা স্মার্ট, সে কিন্তু আপনার এখানে যে মার্কআপ গুলো লিখেছেন এগুলো সে পড়তে পারে। হ্যাঁ, সে এগুলো পড়ে বুঝতে পারে এবং সে যা যা বুঝে সে অনুযায়ী সে একটা ডিফল্ট একটা স্টাইল সে দিয়ে দেয়। আপনি না দিলেও সে একটা স্টাইল দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? সো এই হচ্ছে আমাদের ব্রাউজারের ডিফল্ট বিহেভিয়ার। আমরা যদি এখানে ইন্সপেক্ট করি, রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি, এখানে আসলে কোনো স্টাইলই নাই আপনি যদি দেখেন, কিন্তু তারপরেও এখানে একটা কালার এখানে পাচ্ছে। যেমন ধরেন আমি যদি এটা একটু বড় করি, খেয়াল করেন আমি H2, এটা ব্ল্যাক, দেখেন আমরা H2 সিলেক্ট করেছি কিন্তু আসলে এর কোনো সিস আছে নাই। তারপর আমরা যদি পি কে সিলেক্ট করি, দেখেন এখানেও কোনো স্টাইল নাই। আমরা এটার জন্য ব্লু কালার পেয়েছি, কিন্তু এখানে যদি আমরা এ সিলেক্ট করি, খেয়াল করেন এখানে কিন্তু কোনো স্টাইল নাই। তার মানে এই সব কিছু হচ্ছে একটা ডিফল্ট বিহেভিয়ার যেটা ব্রাউজারে সেট করা আছে। ব্রাউজার আপনার HTML এর যে কোড, সেই কোডের যে সিমেন্টিক অনুযায়ী, সিমেন্টিক যে একটা মিনিং আছে সেই মিনিং অনুযায়ী সে এখানে সে কাজগুলো করে দিচ্ছে। ওকে, তো এইখানেই হচ্ছে আমাদের দ্বিমত। আমরা কখনোই চাই না যে ব্রাউজার যতই স্মার্ট হোক, ব্রাউজারের থেকে আমাদেরকে স্মার্ট হইতে হবে। ওকে, কারণ আমরা সবকিছুই কন্ট্রোল করতে চাই, ব্রাউজারকে আমাদের কোনো কিছুকেই কন্ট্রোল করতে দিতে চাই না। ওকে, তো আমরা এই মুহূর্তে আসলে অত সিএসএস এর প্রপার্টি সম্পর্কে জানি না, আমরা শুধুমাত্র কয়েকটা কালারের প্রপার্টি জানি। আস্তে আস্তে আমরা অনেক প্রপার্টি জানবো, শিখবো। তারপরে যত শিখবো ততই আমরা চেষ্টা করবো যে ব্রাউজারকে কোনো কিছুই কন্ট্রোল করতে দিব না, সব কিছুই আমরা দিব। ওকে, তো চলেন আমরা এটাকে কন্ট্রোল করি। কিভাবে কন্ট্রোল করব দেখেন, এখানে এই মুহূর্তে কিন্তু আমি অলরেডি সব কিছুকেই দেখাইলাম, সবগুলা ট্যাগকেই দেখাইলাম বা এলিমেন্টকে দেখাইলাম, কোনো স্টাইল কিন্তু এখানে নাই। তো আমি যদি প্রথমেই আমি চাই যে আমাদের এটা একটা ব্যাকগ্রাউন্ড হোক ফিগারের, এই যে ফিগার এলিমেন্টের, তখন আমরা কি করব, আমরা এটাকে লিখব। আমি আপাতত এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, কন্ট্রোল/ কমেন্ট আউট হইলো। এবং খেয়াল করেন আমি এটাকে কমেন্ট আউট করে রেখে আমরা এখানে একটা কালার পাইলাম অ্যান্টিক।
এখন খেয়াল করেন আমার এখানে দেখেন এখানে যে টেক্সট এই যে কালার, এই কালারটা কিন্তু একদম টেক্সট থেকে মানে ছুঁই ছুঁই অবস্থা থেকে সে পাইছে এবং এর চতুর্দিকে। তো আমরা চাচ্ছি একটা প্যাডিং দেওয়ার জন্য। প্যাডিংটা হবে কি এইখান থেকে আমার কন্টেন্ট, এই যে ইমেজ টেক্সট এগুলো সব হচ্ছে কন্টেন্ট এরিয়া। ওকে, এটা হচ্ছে ইমেজ কন্টেন্ট, এটা হচ্ছে টেক্সট কন্টেন্ট। ওকে, এগুলা সো এই কন্টেন্ট এরিয়ার একদম দেখেন লেগে আছে। সো আমি যখনই এই প্যাডিংটা দিব খেয়াল করেন কি হয়। তো আমরা সেভ দিলাম, এই যে দেখেন আমাদের কন্টেন্ট এরিয়া থেকে এবং এই যে শেষ অংশ এটার মাঝখানে একটু স্পেস দিয়েছে, এটাকে আমরা প্যাডিং বলতেছি। সো এই প্যাডিংটা চতুর্দিকে সে পেয়েছে। এগুলো সম্পর্কে আমরা খুব ডিটেল জানবো প্যাডিং সম্পর্কে। ওকে, তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট। সো এরপরে আমরা চাচ্ছি যে এই যে টাইটেলটা আছে এই টাইটেলটার কালারটাকে আমরা কন্ট্রোল করতে চাচ্ছি। আপাতত আমরা কালারকেই কন্ট্রোল করি, কন্ট্রোল স্ল্যাশ। সো আপনি চাইলে এটা লিখতে পারেন, আমরা এর আগেরটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। সো এখন যদি আমরা এটাকে কন্ট্রোল এল দিয়ে সেভ দিই, খেয়াল করেন আমাদের এখানে কিন্তু কালারটা এটা হয়ে গেছে। এবং আমরা চাচ্ছি যে এই প্যারাগ্রাফের টেক্সটটাকে আমরা কন্ট্রোল করতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল স্ল্যাশ মানে কমেন্ট আউট করে দিলাম এবং আমরা এটা একটা কালার পাচ্ছি, যেটা হচ্ছে সেভ দিলে আমরা দেখেন এই কালারটা পাচ্ছি। ওকে, সো এখন দেখেন আমাদের যে এখানে যে আমাদের যে লিঙ্কটা আছে, আমরা যদি একটু আমরা আবার যদি একটু এখানে দেখি, খেয়াল করেন আমাদের ফিগারে যদি যাই, এখানে দেখেন আগে কালার ছিল না ব্যাকগ্রাউন্ড, এখানে চলে আসছে। আমরা লিখেছি H2 এর ক্ষেত্রে কোনো কালার ছিল না, আমরা এখন ব্রাউন দিয়েছি। প্যারাগ্রাফের ক্ষেত্রে আমাদের কোনো কালার ছিল না, এখন এটা আমাদের ডিম গ্রে এই কালারটা দিয়েছি। কিন্তু আমাদের এতে যদি ক্লিক করি দেখেন এখানে কিন্তু কোনো স্টাইল নেই। সো আমরা চাইলেন এখানে একটা স্টাইল দিই। আমরা চাচ্ছি যে লিঙ্ক কমেন্ট আউট করি, আমরা এটাকে আমরা লিঙ্ক বাটন বলতে পারি। বা বাটন লিঙ্ক বললাম। ওকে, সো এবার আমরা নিচে যাই। নিচে যাওয়ার পরে আমরা দেখি, আমরা এখানে খেয়াল করি যে এই যে এ ট্যাগ, এইটা এ ট্যাগের প্যারেন্ট হচ্ছে এই ফিগ ক্যাপশন, ফিগ ক্যাপশনের প্যারেন্ট হচ্ছে ফিগার। সো আমরা লিখে ফেলি এ, তার আগে হচ্ছে আমাদের ফিগ ক্যাপশন, ক্যাপশন এটা হচ্ছে এই এ এর হচ্ছে প্যারেন্ট, আর এই ফিগ ক্যাপশনের প্যারেন্ট হচ্ছে ফিগার। ওকে, প্রত্যেকটা স্পেসের মানে হচ্ছে এই ফিগারের চাইল্ড হচ্ছে ফিগ ক্যাপশন, আর এই ফিগ ক্যাপশনের চাইল্ড হচ্ছে এ, এবং আমরা কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ করি। সো এবার যদি আমরা এখানে কালার দিই, আমরা কালার দিলাম, এটাকে আমরা ব্রাউন দিই। Yes, এখন যদি আমরা কন্ট্রোল এস দিই, খেয়াল করেন আমাদের এখানে কিন্তু আমাদের কালারটা চেঞ্জ করতে পেরেছি। সো এখন কিন্তু এই কালার অংশ, অন্তত কালারটুকু আমরা কন্ট্রোল করতে পারলাম। ওকে, সো আর বাকি যেগুলো আমরা কন্ট্রোল করতে পারছি এগুলো আস্তে আস্তে আমরা প্রপার্টি শিখবার কন্ট্রোল করবো। ব্রাউজার তার সিমেন্টিক মার্কআপ অনুযায়ী সে একটা স্টাইল দিয়ে, তো আমরা এটা কখনোই চাই না। আমরা সবসময় চাইবো আমাদের নিজস্ব স্টাইলটা যেন ব্রাউজার রিড করে এবং ব্রাউজারে আমরা দেখি। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। ওকে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
এবং সিমেন্টিক ভাবে সে এইচটিএমএল এর কোড এটাকে পড়তেছে, এবং সেটা যদি হচ্ছে একটা লিঙ্ক তখন সেটাকে ব্লু করে দিচ্ছে এবং আন্ডারলাইন দিয়ে দিচ্ছে একটা। আবার দেখা যাচ্ছে প্যারাগ্রাফ হলে সে এটাকে একটু ছোট করে দিচ্ছে। ওকে, আবার দেখা যাচ্ছে এটা যদি কোনো টাইটেলের কোনো কিছু হয় তখন সেই টাইটেল অনুযায়ী কত নাম্বার টাইটেল, H2 নাকি H1 নাকি H3, ওই অনুযায়ী সে একটা সাইজ দিয়ে দিচ্ছে। ওকে, আবার সে এখানে একটা ফন্ট দিয়ে দিচ্ছে।